তোমরা ইউটিউবাররা তোমরা যখন মাহফিলে আসো, আস্তে আস্তে যদি পড়ো তো কেমন হবে? যাইতে যেতে যদি পড়ো তো কেমন হবে? যখন ওয়াজগুলো রেকর্ডিং করবা তখন তোমরা যদি মনে করো যে আমরা ওয়াজ শোনার জন্যই বসছি, আমরা আমলের জন্যই বসছি, তখন কেমন হবে? যখন তো এডিটিং করো তখন যদি ভাবতে থাকো যে আমরা ওয়াজ শোনার জন্যই করছি, তাহলে কেমন হবে? আর আমরা এই ওয়াজগুলো উম্মতের কাছে, সারা পৃথিবীর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বলছি, তাহলে কি বিল কম হবে? বিল কি কম হবে? লেকিন ফাঁকে কি হবে? বিল হবে দুনিয়ার জন্য, বাকির সওয়াব হবে আখিরাতের জন্য। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 10 বার করে পড়ে, 5 নামাজের পরে 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। তাহলে 10 বারের সাথে যদি মিলিয়ে আরো 10 বার হয়ে যায়, 20 বার হবে, 5 নামাজে 100 বার হয়ে গেল। সহজ হয়ে গেল না কঠিন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একা, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, এই কালেমাটার মধ্যে কি কি নাই? আপনি একা, আপনার কোনো শরীক নাই। আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। আমি যদি এভাবে ভাবতে ভাবতে পড়তে থাকি, রব যেন বলবেন ও বাদশাহ আমাকে বলেছে ওর যা যা লাগে সব দিয়ে দাও।